নমস্কার এবং স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আলোচনায়। ভারতের আধ্যাত্মিক পরিমণ্ডলে গুরু শিষ্য পরম্পরা এবং ভক্তিবাদের এক দীর্ঘ ও বর্ণময় ইতিহাস রয়েছে। এখানে মত ও পথের ভিন্নতা যেমন বিদ্যমান, তেমনি কখনো কখনো জন্ম নেয় তীব্র বিতর্ক, যা সাধারণ ভক্ত থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি তেমনই এক উত্তপ্ত বিতর্কের কেন্দ্রে রয়েছেন দুই প্রখ্যাত আধ্যাত্মিক পূজনীয় ব্যক্তিত্ব, তুলসী পীঠাধীশ্বর জগৎগুরু স্বামী রামভদ্র আচার্যজি এবং সন্ত প্রেমানন্দ মহারাজজি। এই বিতর্ক এখন আর শুধু শাস্ত্রীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছেছে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। একদিকে জগৎগুরু স্বামী রামভদ্র আচার্যজি, যিনি তার অসামান্য পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞান এবং অগণিত গ্রন্থের ব্যাখ্যার জন্য সুপরিচিত। তিনি রামচরিত মানসের ভাষ্যকার হিসেবে এবং বিভিন্ন শাস্ত্রীয় বিষয়ে তার গভীর জ্ঞানের জন্য বিশ্বজুড়ে সম্মানিত। তার অনুসারীরা তাকে সনাতন ধর্মের অসামান্য রক্ষাকর্তা এবং একজন প্রাজ্ঞ শিক্ষক হিসেবে দেখেন। অন্যদিকে সন্ত প্রেমানন্দ মহারাজজি বৃন্দাবনের আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার সরল ভক্তি, রাধা কৃষ্ণের প্রতি তার অকৃত্রিম প্রেম এবং তার হৃদয়গ্রাহী প্রবচনগুলি লক্ষ লক্ষ ভক্তের মন জয় করেছে। তার উপদেশ এবং জীবনশৈলী ভক্তদের কাছে আত্মিক শান্তির এক উৎস। বিতর্কের সূত্রপাত হয় একটি পডকাস্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে জগৎগুরু স্বামী রামভদ্র আচার্যজি সরাসরি সন্ত প্রেমানন্দ মহারাজজিকে চ্যালেঞ্জ করেন। পডকাস্টে প্রেমানন্দ মহারাজজির শারীরিক অবস্থা, অর্থাৎ কিডনি ছাড়া তার বেঁচে থাকা অলৌকিক ঘটনা কিনা, এই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। উত্তরে জগৎগুরু রামভদ্র আচার্য স্পষ্টভাবে বলেন যে এটি কোনো অলৌকিক ঘটনা নয়। এখানেই শেষ নয়, জগৎগুরু রামভদ্র আচার্য আরও বলেন, যদি এটি অলৌকিক ঘটনা হয় তবে আমি প্রেমানন্দ মহারাজকে চ্যালেঞ্জ করছি যে আমার সামনে সংস্কৃতের একটি অক্ষরও বলে দেখান, বা আমার বলা যে কোনো সংস্কৃত শ্লোকের অর্থ ব্যাখ্যা করুন। তিনি আরও যোগ করেন, শাস্ত্রজ্ঞান যার আছে সেই চমৎকার দেখাতে পারেন। তার নিয়মিত ডায়ালিসিস চলে এবং তার ফলেই তিনি বেঁচে আছেন, এতে কোনো চমৎকার নেই। প্রেমানন্দ মহারাজজির জনপ্রিয়তা সম্পর্কে তিনি বলেন, তার জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, প্রেমানন্দ শিশুর মতো। আমার মতে না তিনি বিদ্বান, না তার সাধনায় কোনো চমৎকার আছে, তার আরও পড়াশুনো করা প্রয়োজন আছে। এই মন্তব্যগুলি বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয় এবং আধ্যাত্মিক জগতে তীব্র আলোড়ন সৃষ্টি করে। রামভদ্র আচার্যের এই কঠোর মন্তব্যগুলি শুধুমাত্র পাণ্ডিত্য বা অলৌকিকত্বের বিষয় নিয়ে প্রশ্ন তোলেনি, বরং সরাসরি প্রেমানন্দ মহারাজের ভক্তিপথ, তার পাণ্ডিত্য এবং তার জনপ্রিয়তাকেও চ্যালেঞ্জ করেছে। স্বাভাবিকভাবেই প্রেমানন্দ মহারাজের ভক্তকুল এই মন্তব্যে গভীরভাবে ব্যথিত হয়েছেন। তারা যুক্তি দিচ্ছেন যে ভক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধি পাণ্ডিত্যের চেয়েও গভীরতর এক অনুভূতি, যেখানে পুঁথিগত জ্ঞানের চেয়ে হৃদয় এবং বিশ্বাসের স্থান অনেক উপরে। এই ঘটনা এখন বৃহত্তর সমাজকে কিছু গুরুতর প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। আধ্যাত্মিক গুরুদের মধ্যে এই ধরনের প্রকাশ্য চ্যালেঞ্জ বা ব্যক্তিগত আক্রমণ কতটা কাম্য? পাণ্ডিত্য এবং ভক্তি, এই দুটির মধ্যে কোনটি আধ্যাত্মিক পথের মূল চালিকা শক্তি? জনপ্রিয়তা কি আদৌ আধ্যাত্মিকতার মাপকাঠি হতে পারে? এবং এই ধরনের বিতর্ক কি ধর্মীয় সম্প্রীতিকে শক্তিশালী করে নাকি কেবল বিভেদ তৈরি করে? তবে প্রেমানন্দ মহারাজের আশ্রমের পক্ষ থেকে বা মহারাজজি রামভদ্র আচার্যের এই ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই সপ্তাহখানেক আগেই প্রেমানন্দ মহারাজের একটি মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল। সেই ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায়। তার জের কাটতে না কাটতেই আবারও একবার জড়ালেন মহারাজজি। রামভদ্র আচার্য এবং প্রেমানন্দ মহারাজকে ঘিরে এই বিতর্ক ভারতের আধ্যাত্মিক জগতের কোনো এক নতুন দিক উন্মোচন করবে কিনা তার উত্তর আমাদের জানা নেই। তবে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতিতে উভয় গুরুদেবের ভক্তদের এবং সাধারণ মানুষের মধ্যে সংযম, সহানুভূতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি।
কারণ আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত সমস্ত আধ্যাত্মিক পথের লক্ষ্য হওয়া উচিত শান্তি, প্রেম এবং ঈশ্বরের প্রতি অবিচল আস্থা। আশা করি এই আলোচনা থেকে একটি গঠনমূলক সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে, যা আমাদের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে মহারাজজিকে কমার্শিয়াল আখ্যা দেবার চেষ্টা বন্ধ হবে। আপনারা কি মনে করেন? আপনার মতামত আমাদের জানান।